নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? গল্পগৃহের একটা ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের রামকৃষ্ণদেবের জীবন বৃত্তান্ত বলবো। রামকৃষ্ণদেবের রামকৃষ্ণদেব কিভাবে জন্মেছিলেন সেটাই আমি তোমাদেরকে বলবো। কিভাবে তিনি এই মর্তে এলেন। রামকৃষ্ণদেব তো ঠাকুর, তিনি তো ঠাকুরের অংশ। তো তিনি কিভাবে এলেন এই পৃথিবীতে? রামকৃষ্ণদেবের বাবা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় আর মা ছিলেন চন্দ্রা দেবী। তো ক্ষুদিরাম চট্টোপাধ্যায় খুব নিষ্ঠাবান মানুষ ছিলেন। তিনি পুজো আর্চা করতেন, যজমানি করে তার দিন কাটত, বাড়ি বাড়ি পুজো করতে যেতেন। এতেই তিনি সুখী ছিলেন, খুব আনন্দে ছিলেন। তিনি সারাদিন ঠাকুর নিয়েই মেতে থাকতেন। তো তাদের আদি নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেরে গ্রামে। তো দেরে গ্রামের এক জমিদার ছিল, তিনি খুব দুষ্টু। তিনি একদিন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে বললেন একটা মিথ্যে সাক্ষী দিতে, না হলে তিনি ক্ষুদিরামের জমি জমা বাড়ি সব কেড়ে নেবেন। ক্ষুদিরাম কোনোভাবেই রাজি হলেন না মিথ্যে সাক্ষী দিতে। কিন্তু ব্রাহ্মণ মানুষ, তিনি কি করে মিথ্যে সাক্ষী দেবেন? তার উপরে তিনি ঠাকুর মানেন। তো ক্ষুদিরাম সেটা হাসি মুখে মেনে নিলেন, বললেন যে না, আমি মিথ্যে সাক্ষী দেবো না। কিন্তু জমিদার তখন কি করলেন? ক্ষুদিরামের জমি জমা বাড়ি সব কেড়ে নিলেন তার কাছ থেকে। তিনি হয়ে গেলেন ভিটে ছাড়া। কি করবেন, কোথায় যাবেন? দেরে গ্রামের কিছুটা দূরে আর একটা গ্রাম ছিল, কামারপুকুর গ্রাম। সেখানে ক্ষুদিরামের একজন বন্ধু ছিল। তো তিনি ক্ষুদিরামের এই কষ্টের কথা শুনে ক্ষুদিরামকে কামারপুকুর গ্রামে ডাকলেন। তো তখন ক্ষুদিরাম কামারপুকুরে চলে গেলেন তার স্ত্রী চন্দ্রা দেবী, বড় ছেলে রামকুমার আর মেয়ে কাত্যায়নীকে নিয়ে। তো তার বন্ধু তাকে সেখানে একটা বাড়ি দিলেন, কিছু জমি দিলেন চাষ করার জন্য। ক্ষুদিরামের তাতেই দিন চলে যাচ্ছিল। জমি থেকে যা ধান আসতো তাতে তার সারা বছর কেটে যেত। তারপর যজমানি ছিল। তো কিছুদিন যেতে যেতে রামকুমার বড় হলো। তো রামকুমার যখন বড় হলো তখন রামকুমার কিছু কাজকর্ম করতে শিখলো। তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গেলেন তীর্থ করতে। কোথায় না, গয়ায়। তো গয়ায় গিয়ে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ গদাধর রূপে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে দর্শন দিলেন স্বপ্নে, দিয়ে বললেন যে আমি তোমার বাড়িতে ছেলে হয়ে আসছি। তো তখন ক্ষুদিরাম তো খুব আনন্দিত হলেন। তিনি ধর্মপ্রাণ মানুষ, তার উপরে ঠাকুর বলছে তার বাড়িতে ছেলে হয়ে আসবে। তিনি খুব আনন্দিত হলেন। তিনি আনন্দিত হয়ে ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে এলেন। তো যথা সময়ে মা চন্দ্রা দেবীর কোল আলো করে এলেন শ্রীরামকৃষ্ণ। তো শ্রীরামকৃষ্ণ জন্মেই তার লীলা দেখালেন। প্রথম লীলা তিনি দেখালেন কীরকম না, তখন ডাক্তার ছিল না, থাকতো ধাইমা, যারা বাচ্চা প্রসব হতে সাহায্য করত। সেই ধাইমা বাচ্চাকে খুঁজে পাচ্ছে না, বাচ্চা কোথায়, সবাই খুঁজছে। হঠাৎ করে ধাইমা দেখলেন যে পাশে যে উনুন ছিল যেখানে ধান সেদ্ধ হতো, সেই উনুনের মধ্যে ছোট বাচ্চা ঢুকে গেছে, গিয়ে ছাই ভস্য মেখে শিব ঠাকুরের মতো শুয়ে আছে, শুয়ে শুয়ে খেলছে আর হাসছে, কোনো কান্নাকাটি নেই। তো ধাইমা তাকে উনুন থেকে বের করলেন, বের করে পরিষ্কার করলেন। রামকৃষ্ণদেব যখন জন্মেছিলেন খুব সুন্দর দেখতে ছিল। সবাই, গোটা পাড়ার লোক তাকে দেখতে এসেছিল, গোটা গ্রামের লোক তাকে দেখতে এসেছিল। যেহেতু শ্রীকৃষ্ণ গদাধর রূপে দেখা দিয়েছিলেন ক্ষুদিরামকে, তাই থেকে শ্রীরামকৃষ্ণের নাম তখন রাখা হলো গদাধর। সবাই তাকে আদর করে গদাই বলে ডাকত। আজ এ পর্যন্ত থাক। পরের ব্লগে আমি রামকৃষ্ণের ছোটোবেলার একটা ঘটনা বলবো। তিনি কেমন ছিলেন ছোটোবেলায়, দুষ্টু ছিলেন না শান্ত ছিলেন, তিনি কিভাবে কলকাতায় এলেন, কিভাবে তিনি দক্ষিণেশ্বরের পূজারী হলেন, কিভাবে তিনি দক্ষিণেশ্বরে মা কালীর সঙ্গে কথা বলতেন, সেই সব গল্প আমি পরে আবার তোমাদের শোনাবো। আজ এখানেই শেষ। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।